আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। পারু, যা ঘটছে আমি কিচ্ছু ভালো বুঝছি না। ওরা বাপ ছেলে মিলে সোমকে খুব বড় কোনো বিপদে ফেলার চেষ্টা করছে রে। সবই বুঝতে পারছি মা। এই যে নিয়ে বস 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 বস। তুই কি রে, এখনো তোর বাড়া হলো? দে সবাইকে দে। কে খায়? আমাদের রিমলি সোনা খায়। এনে তুমি আছো পাশে পাশে, তাই চলো সাথে সাথে বড় হয়ে যাই। আমি জানি গো জানি জানি, তুমি আমাদের দাদামণি। দাদামণি কত আনন্দে আছে। না না না, আজ যা দেখেছি কিছুতেই দাদামণিকে বলতে পারবো না। দাদামণির এই আনন্দটুকু আমি কিছুতেই নষ্ট করতে পারবো না, কিছুতেই না। আরে কি রে, আরে তুই তো তোর মাংসগুলো সব বোনদেরকেই খাইয়ে দিলি, তুই খাবি কি দিয়ে? আরে বাবা তুমি যে কি বলো না, তুমি তো জানো। এই যে এত বড় আলুটা কি করছে, আমি তো আলু দিয়েই খাবো। আমি না তোর বাপ, আমি জানি মাংস হলে কেন তোর আলু খেতে ভালো লাগে। খা খা। ঠিক আছে তোমরা না 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 খা। তাহলে আমরাও তোমায় এবার খাইয়ে দিই দাদামণি। ধুনো দে, চারপাশে ঘুরায় ঘুরায় ধুনো দে। এই দিচ্ছি আছে। সারা ঘর অপবিত্র হয়ে গেছে রে। ও যে অপমান আমার বাড়ি বসে করে গেছে। এটা আবার কি হচ্ছে গো? আসলে তোর বাবা কোনোদিন স্বপ্নেও ভাবেনি ওর ওই এত দাপট কেউ ফু দিয়ে উড়িয়ে দিতে পারে। সেটাই তো হয় মা, অহংকার ভাঙার শব্দ যে পাহাড় ভাঙার থেকেও বেশি জোরে। দে ঘুরায় ঘুরায় দে। কেন এমনটা করছেন? এত কাশি, তার মধ্যে এই ধোঁয়া, শরীরটা আরো খারাপ করবে। আমাকে দরদ দেখাতে যাও এখান থেকে, দরদ দেখাচ্ছে। অগরদা, ধোঁয়াটা নিয়ে যান তো। মা তো ঠিকই বলছে বাবা। ওই ঠিক ভুল আমাদের শেখাতে আসো না। হ্যাঁ, ঠিক ভুল শেখায় না আমাদের, ঠিক ভুল শেখাচ্ছে আমাদের। যাও এখান থেকে যাও। অন্য কোনো বিষয় না হোক, অন্তত শরীরের বিষয়টা নিশ্চয়ই আমি তোমার থেকে একটু হলেও বেশি বুঝি বাবা। এই ওষুধটা খেয়ে নাও আর ঘরে গিয়ে বিশ্রাম নাও। এই ওষুধ তুমি কারা দিচ্ছ? তোমার বাপেরে না রোগীরে? ও তো রোগী সুস্থ হতে পারে, তোমার বাপ সুস্থ হবে না। তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, একজন ডাক্তারের সামনে যখন কোনো অসুস্থ মানুষ থাকে তখন সে তার মা, বাবা, দাদা, বন্ধু কেউ হয় না, শুধুমাত্র একজন রোগী হয়। এটাই আমার শিক্ষা, এটাই প্রত্যেকটা ডাক্তারের শিক্ষা। শিক্ষা? কোন শিক্ষার কথা বলো তুমি? হ্যাঁ, বাড়ি থেকে সোনার মাথা পালায় গিয়ে বিয়ের পিড়িতে বসো, ওটারে কয় শিক্ষা? ওই শিক্ষা বুঝে থুতু পেলি বেরো এখান থেকে, বেরো। ওষুধটা রেখে যাচ্ছি, তোমার ইচ্ছা করলে খেয়ে নিও। দেখো 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 মেয়েরে তুমি কি শিক্ষা দিয়েছো, দেখো ওষুধ দিয়ে যায় আমারে। কি শিক্ষা দিয়েছো মেয়েরে? ভাগ্যিস আমার শিক্ষায় বড় হয়েছিল। যদি আপনার শিক্ষায় বড় হতো তাহলে যে কি হতো সেটা প্রতাপকে দেখলেই তো বোঝা যায়। তুমি মনে মনে কি ভাবছো আমি জানি। তোমার মনের কথা আমি পড়তে পারি। আনন্দ পেয়েছো তো? হ্যাঁ মা, মেয়েতে খুব আনন্দ পেয়েছো।
আমিও বুলবুল রায় সাহেব, প্রয়োজন হলে ওই রত্নারে আমি বিয়ের পিড়ি থেকে তুলে নিয়ে এসে এই প্রতাপের সাথে বিয়ে দেবো। ওমা কিছু খেতে দাও তো, খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। আজ এক অনর্থ হয়ে গেছে, সোম বাড়ি বসে মানে অপমান করে গেছে। জানি তো। কি জানিস তুই? ও তো সোম এসে আমার আর রত্নার বিয়েটা ভেঙে দিয়ে গেছে, তাই তো? শুধু বিয়েই ভাঙেনি, হ্যাঁ, আমি ওটা সর মামলা বলে হাত করেছিলাম, আমার গায়ে হাত দিয়েছে ও, গায়ে হাত দিয়েছে আমার গায়ে। ঠিক আছে, এরপরে তোর গলা দিয়ে তোর ভাত নামে, হ্যাঁ, ভাত নামে তোর গলা দিয়ে। বাবা, ও তো তোমার শুধু হাত ধরেছে, ও আমার তো গায়ে হাত দিয়েছে। হ্যাঁ, হাত খেতে ফেলতে পারিস, হ্যাঁ, গায়ে হাত দিয়েছে ওর। বাবা, মাথাটা ঠান্ডা করো, একটু বসো। শান্ত হয়ে বসো। জলটা খাও। দেখো, ও তোমার হাত ধরেছে, আমার গায়ে হাত দিয়েছে। আমার কি উচিত ছিল? ওর হাতটাকে কেটে ফেলে দেওয়া, কিন্তু তা না করে আমার মাথাটা ঠান্ডা হয়েছে। দেখো, ওর যদি আমি মাথাটা কাটতাম তাহলে তো মরে যেত, কিন্তু ওর মাথা না কেটে ওকে মারতে হয়, যাতে ওর লজ্জায় মাথাটা কাটা যায়। ওকে ফাঁদে ফেলতে হবে। আর তুমি তো বলেছো যে শিকারীকে ধরার জন্য একটা বড় গর্ত করতে হয়, সেরকম আমি ওকে ফাঁদে ফেলার জন্য একটা বড় গর্ত খোঁড়া শুরু করে দিয়েছি। বলিস কি তুই? ওই যে সোম যে বিয়ের কাঠগুলো রাস্তায় ফেলে দিয়েছিল, আমার আর আপনার বিয়ের কাঠগুলো রাস্তায় ফেলে দিয়েছিল, আমি সেগুলো সবার মধ্যে বিলিয়ে দিয়েছি। পুলিশ কি? বিয়ের নেমন্তন্নের কার্ড গোটা গ্রামে। তারপর বলেছি যে পারু, যা ঘটছে আমি কিচ্ছু ভালো বুঝছি না। ওরা বাপ ছেলে মিলে সোমকে খুব বড় কোনো বিপদে ফেলার চেষ্টা করছে রে। সবই বুঝতে পারছি মা, ওরা চাইছে যে ফাঁদে পড়ে সোম যাতে রত্নার বিয়েটা দাদার সাথে দিয়ে দেয়। আমাদের কিছু করতে হবে পারু, নইলে সোম ভীষণ বিপদে পড়বে। সব থেকে ভালো হয় রত্নার বিয়েটা যদি অম্লান বাবুর সাথে হয়ে যায়। তুই একটু সোমকে বুঝিয়ে বলতে পারবি না মা? দেখছি কি করা যায়।